রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা উধাও ৬ মাস ধরে ভ্যাকসিন সংকটে জনদুর্ভোগ চরমে প্রশাসনের রহস্যজনক নীরবতায় ক্ষোভ। পার্বত্য কণ্ঠ রিপোর্ট। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গত প্রায় ৬ মাস ধরে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের ভয়াবহ সংকট দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করলেও সরকারি হাসপাতালে নেই প্রয়োজনীয় টিকা। ফলে প্রতিদিন কুকুর, বিড়াল, বানর, শিয়াল কিংবা বেজির কামড় ও আঁচড়ে আক্রান্ত রোগীরা হাসপাতালে এসে হতাশ হয়ে ফিরছেন। জনমনে এখন বড় প্রশ্ন, স্বাস্থ্যখাতের দায়িত্বশীলরা আসলে কি করছেন? খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ ডিসেম্বরের পর থেকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের কোনো সরকারি সাপ্লাই নেই। অথচ প্রতি মাসেই প্রায় ২০০ থেকে ২৫০ রোগী জলাতঙ্ক আতঙ্কে চিকিৎসা নিতে আসেন এখানে। গত ৫-৬ মাসে প্রায় ১,০০০ থেকে ১২০০ রোগী সরকারিভাবে বিনামূল্যে পাওয়া এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের তথ্যমতে জলাতঙ্ক প্রতিরোধে সাধারণত ২ ধরনের ভ্যাকসিন দেওয়া হয়। একটি চামড়ার ভিতরে ইন্ট্রাডার্মাল, অন্যটি মাংসপেশিতে ইন্ট্রামাসকুলার। হাসপাতাল এলাকায় রোগীদের বাহিরের ফার্মেসি থেকে র্যাভিক্স ভিসি কিনে এনে ৪ জনের মধ্যে ভাগ করে ব্যবহার করতে হচ্ছে। এতে একজন রোগীর প্রতি ডোজে খরচ হয় প্রায় ১২৫ টাকা এবং ৩ ডোজে মোট ৩৭৫ টাকা। তবে একসাথে ৪ জন রোগী না মিললে একজনকেই পুরো ভায়ালের টাকা গুনতে হচ্ছে। অন্যদিকে আরআইজি ভ্যাকসিন নিতে গেলে প্রাইভেট হাসপাতালে গিয়ে একজন রোগীর প্রতিবারে খরচ হচ্ছে প্রায় ৭০০ টাকা করে। ৩ ডোজে ব্যয় দাঁড়ায় প্রায় ২১০০ টাকা। পাহাড়ের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য যা এক প্রকার অসম্ভব ব্যয় বলে মনে করছেন সচেতন মহল। হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ফার্মেসি ঘুরে দেখা গেছে র্যাভিক্স ভিসি ভ্যাকসিনের দাম প্রায় ৫০০ টাকা এবং আরআইজি ভ্যাকসিনের মূল্য প্রায় ৭০০ টাকা। অথচ এই টিকাগুলো দীর্ঘদিন ধরেই সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা ছিল। তাহলে হঠাৎ কি এমন ঘটল যে টানা ৬ মাসেও টিকার সাপ্লাই নিশ্চিত করা গেল না? এ প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। ভুক্তভোগী কয়েকজন রোগী ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি হাসপাতালে ফ্রি টিকা পাওয়ার কথা শুনে আসি, কিন্তু এসে দেখি কিছুই নেই, বাইরে থেকে কিনতে হচ্ছে। অনেক সময় ৪ জন রোগী একসাথে না পাওয়ায় পুরো টাকার বোঝা একজনের কাঁধে পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে জলাতঙ্ক একবার শরীরে ছড়িয়ে পড়লে মৃত্যু ঝুঁকি প্রায় শতভাগ। তবে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সাবান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ক্ষতস্থান ধুয়ে দ্রুত টিকা নিলে রোগ প্রতিরোধ সম্ভব। অথচ এমন একটি জীবন রক্ষাকারী ভ্যাকসিনের সংকটকে ঘিরে সংশ্লিষ্ট প্রশাসনের চরম উদাসীনতা ও গাফিলতির অভিযোগ উঠেছে। এদিকে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের প্রচারণায় জেলা সদর ও উপজেলা হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পাওয়ার কথা বলা হলেও বাস্তবে তার কোনো মিল খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। সচেতন মহল বলছে, কাগজে কলমে সেবা থাকলেও বাস্তবে পাহাড়ের মানুষ চিকিৎসা বঞ্চনার শিকার। শুধু তাই নয়, শহরে কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করলেও রাঙ্গামাটি পৌরসভার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিনিয়ত মানুষ কুকুরের আক্রমণের শিকার হলেও কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। অনেকেই এটিকে পৌর কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা বলেও আখ্যা দিচ্ছেন। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ২৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন। তবে সচেতন মহলের প্রশ্ন, ভবন উদ্বোধন করলেই কি স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়? হাসপাতালের প্রায় প্রতিটি বিভাগেই যেখানে জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট, সেখানে নতুন ২৫০ শয্যার সেবা বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ বিরাজ করছে। জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের টিকা সংকট দ্রুত নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। পাশাপাশি শহরের কুকুর উপদ্রব নিয়ন্ত্রণে রাঙ্গামাটি পৌরসভার কার্যকর উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পাহাড়ের মানুষ এখন জানতে চায়, চিকিৎসা সেবা কি শুধুই উদ্বোধনী ব্যানার আর প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবেও মিলবে জীবন বাঁচানোর ন্যূনতম অধিকার? আশিকুর রায়হান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।